তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমরা যেতে চলেছি আরেকটা ছোট রাইডে। তো জায়গাটার নামটা বলে দিচ্ছি, দুর্লভপুরের সুসুনিয়া। তো সেখানে ছোট রাইড করব আজকে আমরা তো অনেক দিন পরে এই ভিডিওটা আপলোড হচ্ছে। তো প্রত্যেকবারে নয়, এবারে আমাদের সাথে যাচ্ছে অনুপম আর আয়ুষ, আর যাচ্ছে আরেকটা ছোট ভাই, সেটা হচ্ছে রকি। আর অপূর্বকে আমরা সকাল থেকে ফোন করছি, ও ফোন তুলছে না, সেও তো আশা করি ও যাবে না। তো আমি এখন এই কিছু ভিডিও ফুটেজ ছিল সেগুলো কপি করতে বসেছি। আশা করি আয়ুষ এতক্ষণের মধ্যে চলে আসবে। আয়ুষ আসলে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। চলুন, সাথে থাকুন। যেরকম কি আপনাদেরকে আমি বাড়িতেই বলেছিলাম যে আমরা আজকে যাচ্ছি একটা ছোটো রাইডে, কারণ হচ্ছে অনেক দিন পরেই আমরা বেরোলাম। সেই লাস্ট ভিডিও কবে ছেড়েছিলাম, তারপরে আবার আজকে করলাম, কারণ হচ্ছে একটু কাজে ব্যস্ত ছিলাম, প্লাস হচ্ছে কোভিডের জন্য অনেকটাই ব্যস্ত হয়েছিলাম আমরা, সেই জন্য আসতে পারিনি। তো এটা একটা ছোট জায়গা, মানে হচ্ছে আমাদের বাড়ি থেকে এটাও বেশি দূর নয়। তো চলো এই জায়গাটা তোমাদেরকে দেখাই। জায়গাটাতে আরও অনেক কিছু আছে, আমি সব কিছু তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আরেকটা বিশেষ জিনিস, যে এইখানে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা মূর্তি বলুন বা যা বলুন, সব কিছুই হাতে কেটে তৈরি হয়। ওইখানে আমাদের একটা দাদা কাজ করছে, সেটাও আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখানে হাতে কেটে মূর্তি বানানো হয় বা আদার্স কিছু। চলুন দেখি। তো যেরকম আপনাদেরকে আমি বললাম যে এইখানে মূর্তি, বাটি, গ্লাস এগুলো সব পাথর কেটে হাতে বানানো হয়। তো এইখানে আমাদের দাদা একটা কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে যে এরকম দেখাও বলেছিলাম, এটা এরকম করছে। তো দাদাকে একটা কিছু কোয়েশ্চেন করে, দাদা অ্যান্সার দেবে। দাদা এটা কী বানাচ্ছিল? আচ্ছা, বাটি হচ্ছে। এটা করতে কতক্ষণ সময় লাগে তোমার? এটা মোটামুটি ঘন্টা 3-4 লাগে। এটা কি পুরোটা পাথর? পুরোটা পাথর। কেমন দামে বিক্রি হয় এগুলো? এটা মোটামুটি 200 টাকা করে। 200 টাকা। এই পাথর কি উপর থেকে নিয়ে আসো? পাহাড় থেকে। যেরকম কি দাদা বললো যে এইটা পাহাড় থেকে পাথর নিয়ে এসে বানাচ্ছে। তো এটা একটা দেখতে পাচ্ছেন, ছোটো একটা প্লেট বানাচ্ছে। তো দাদাকে জিজ্ঞেস করলাম যে এগুলো কেমন দাম। তো 200 টাকা থেকে বললো শুরু আছে। তো আপনারা আসতে পারেন, এসে এখানে জিনিস নিয়ে যেতে পারেন। হাতের কাজ খুবই সুন্দর। তো চলুন আরও আগে কিছু দেখাই। তো এইখানে আসার পরেই আপনারা দেখতে পাবেন মেলার মতন পুরো দোকানগুলো সাজানো। এই দোকানগুলো 12 মাসই থাকে, আপনারা যখনই আসবেন তখনই দেখতে পাবেন। প্লাস এখানে আরও কাঠের জিনিস দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে বাচ্চাদের খেলনা, আরও অনেক কিছু নানান জাতীয় জিনিস আছে। আপনারা আসলে এগুলো সব নিতে পারেন বা দেখতে পারেন। তো চলো এবারে আমরা পাহাড়ে উঠবো। তো আমার সাথে কে কে এসছে সেটা আপনাদেরকে দেখাই। তো আমার সাথে এসছে, এই যে একে চেনেন, এ হচ্ছে অনুপম, আর এ হচ্ছে আয়ুষ, একেও আগের ভিডিওতে দেখেছেন। আর একটা নতুন ছেলে আমাদের সাথে এসছে, নতুন ছেলে বলতে ভাই হয় সেও। তো এই হচ্ছে সেই নতুন পার্সন, এ হচ্ছে রকি হ্যান্ডসাম, ঠিক আছে। খুবই ভালো ছেলে, কিন্তু একটু সাবধান, হ্যাঁ মেয়েরা।
Yeah, boy. তো আমরা এখন চড়ছি পাহাড়ে। যাই হোক, মাস্কটা খুলি আগে, নাহলে কিছু শোনা যাবে না। এসেছি সব আলসিগুলোর সাথে। প্রথমে বলেছিল কি পাহাড়ে চড়বো না, কিন্তু সব চড়ছে, আমার থেকে সব আগেই যাচ্ছে। দেখতে পাচ্ছ, আমার থেকে সব আগে আগে চড়ছে। আমি যাচ্ছি, চড়ছি, এখন দেখি কে কতক্ষণ চড়তে পারে। তো এটা বেশি উঁচু নয়, 448 মিটার মাত্র। তো চলো দেখি কতদূর যাওয়া যায়, তারপর রেস্ট নেবো একটু। একজনকার আসতেই 50 মিটার ওঠেনি এখনও, কিন্তু ওর প্রচুর গরম ধরে গেছে, দেখতেই পাচ্ছ, একদম জামা খুলে উঠে আসছে। তো যেরকম দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। তো বেশি দূর আসিনি, অল্পতেই কী করবো, এখন মোটাসোটা হয়ে গেছি। ছোটোবেলায় যখন আসতাম তখন হয়তো এগুলো দৌড়ে দৌড়ে উঠতাম, কিন্তু এখন অনেক দিন আসিনি। প্লাস হচ্ছে ছোটোবেলায় যখন আসতাম তখন হয়তো দৌড়ে দৌড়ে উঠতাম, এখন আর পারছি না, পুরো হাঁপিয়ে। দেখছো আমাদের পুরো ঘাম ঝরছে। এইখানে এই যে একটা ভাইকে দেখো, ওর তো অবস্থা খারাপ। আমি অনেক জোশ নিয়ে উঠছিলাম, ঠিক আছে, সবার থেকে আগে পৌঁছবে বলে, অথচ লাস্টেই আমি পড়ে আছি। কিন্তু আমি এখনো পর্যন্ত পুরো স্ট্রংলি এখন বললে এখনো যাবো। এরা সব তো সবারকার বক্তব্য শুনলেন। জলটা এই জাস্ট ভরে এলাম, 50 মিটারও উঠিনি, এর মধ্যে জল শেষ। আর জলের একটাই বোতল ছিল। এবার আগে বাকিটা যে এরা কী করবে কে জানে। এখন অবধি আমি এক ফোঁটাও জল খাইনি, আমি ওরা জলটা খাই। চলো আগে গিয়ে রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে। যাই হোক, আধা আমরা পৌঁছে গেছি। সবাই বলছে মামা ভাগ্নে পাহাড়ে যাবো আবার। কারণ তোমরা যদি আমাদের আগের ব্লগটা দেখে থাকো তো বুঝতে পারবে মামা ভাগ্নে পাহাড়ে কত চড়েছিল এরা। সো আমরা 257 মিটার অলরেডি চলে এসেছি। আর বেশ ভালোই বুঝতে পারছি কি রাতে ঘুমটা বেশ ভালোই হবে। সো ফাইনালি চলে এসেছি অনেকটা। অবস্থা বুঝতেই পারছো, পুরো একদম ঘেমে স্নান করে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন অব্দি অর্ধেক পাহাড় চড়ার পরে কি অবস্থা, উপর নিচ থেকে পুরো ঘাম ঘাম হয়ে গেল। আমরা তিনজনাতে চলে এসেছি, আরেকজন বসে আছে, আর আয়ুষ ভাই আরেকজন এখনো নিচে রেস্ট নিচ্ছে। ও আসবে একটু পরে। আমাদের অবস্থা পুরো খারাপ। তো আমরা নিলাম একটুখানি রেস্ট, আবার যাচ্ছি উপরে যাওয়ার পর তোমাদেরকে ড্রোন শটে সব দেখাবো পুরো ভিউটা। সিজনে ডিসেম্বরের টাইমে এখানে অনেক ভিড় হয়, কিন্তু এই টাইমে আমরা 4 জনই আছি, আর কেউ নেই। আমাদের সাথে আরও কিছু বান্দর এখানে আছে।
সো ফাইনালি অনেক কষ্টের পরে আমরা সেই জায়গাটা এসে পৌঁছালাম, যে জায়গাটার জন্য এতক্ষণ ধরে যুদ্ধ করে চলেছিলাম। তো তোমাদেরকে আমি জায়গাটা দেখাচ্ছি, দেখো। আরও ড্রোনের সাহায্যে আমি তোমাদেরকে ভিডিওটা পুরো দেখাচ্ছি, দেখুন কেমন লাগে। তো আমাদের আয়ুষ বন্ধু এখন পুরো হচ্ছে ফ্ল্যাট হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, বলছে আমাকে বান্দরে তুলে নিয়ে যাক, নিচে অবধি আমাকে ছেড়ে দেখ, বাস সবাই হেঁটে হেঁটে যাক আর আমাকে বান্দরে তুলে নিয়ে যাক। সো বন্ধুরা, আমি বলেছিলাম তোমাদেরকে ড্রোন শট দেখাবো, তো দুঃখের বিষয় এটাই হলো যে আমার ড্রোনের গিম্বল লক হয়ে গেছে, ড্রোনটা কোনো মতো উঠছে না। তো সেই জন্য ড্রোন শট আপনাদেরকে দেখাতে পারছি না। তো সবারকারই এইখানে মন খারাপ হয়ে গেছে, একজন তো মন খারাপ করে নিচে চলে গেল, আরেকজন ওইখানে আছে, এইখানে আমি আর ভাই বসে আছি। তো জানি না এবারে কি হবে আগে, সেই জন্য সবারকার মন খারাপ। আগের ভিডিওটা কি হবে না হবে চলুন আপনারা দেখুন। ভাই কিছু বলবে নাকি? तो भाई लोग क्या करना है, बस जल्दी जल्दी सब्सक्राइब करो ताकि ज़्यादा सब्सक्राइबर हो और पैसा जल्दी जल्दी आए यूट्यूब से और एक नया ड्रोन फिर खरीद पाए। तो देखते हैं अभी क्या ड्रोन ख़राब हो गया, उसको सर्विस सेंटर में ले जाना पड़ेगा, ड्रोन अब रिपेयर करना पड़ेगा उसको, उसके बाद आगे देखते हैं। वीडियो तो आते रहेगा बट मैं आपको गारंटी नहीं दे पाऊँगा कि उसमें ड्रोन शॉट आएगा कि नहीं। দেখতে আগে দেখতে রো ভিডিওকে সাথ বানিয়ে। সো বন্ধুরা, আপনারা সবাই বুঝেছেন আপনাদেরকে কি করতে হবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন আর আমাদের সাথে থাকুন। সো এই ছিল আমাদের জার্নি। আজকে দেখলেন পাহাড় থেকে ঘুরে এলাম। আর একটা জিনিস বিশেষ কথা, এই যে বান্দরগুলো দেখছেন, এই বান্দরগুলো থেকে প্রচুর সাবধান, কারণ হচ্ছে উপরে গেলে বান্দরগুলো প্রচুর বড় অ্যাটাক করতে পারে। হয়তো আপনারা একটা হাতে লাঠি নিয়ে নেবেন, কিছু করবে না, ওরা শুধু আপনাদেরকে ভয় খাওয়াবে। তো আমাদের এই ছিল আজকের জার্নি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন সবার সাথে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওই দেখো আয়ুষের ভাই ওইখানে, আয়ুষের বাইক ধরে বসে আছে, বলছে বাইকে চাপবো। তো আয়ুষ এখন ওইখানে বসে বসে দেখছে নজারা, আর এইখানে বান্দর বাইকে চাপে বলছে। এই দেখো সবাই ঘিরে নিয়েছে।